হ্যালো এভরিওয়ান, চলে এলাম আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে সানডেতে কি করব আমি সারাদিন আপনাদেরকে সব কিছু শেয়ার করব। তো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখুন। হ্যাঁ, আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, সকালে সকালে জাসমিন আমাদের বাড়িতে ইডলি তরকারি নিয়ে এসছে। আর ও সকালে আমি যখন ঘুমিয়েছিলাম সকাল সকাল নিয়ে এসেছিলো, আমিও দেখাতে পারিনি জাসমিনকে, আমি তখন ঘুমের তালে ছিলাম। তো চলুন প্রথমে এটা আমি খেয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে কথা বলছি। আর বাইরে মা মাছ এনেছেন, আমি আপনাদেরকে দেখাবো কি কি মাছ এনেছেন। তো এটা খেয়ে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। সকাল সকালে রোদ খেতে আমি বাইরে চলে এসেছি, আর এখানে মা বসে বসে মাছ বাছছেন। আর দিদিও আসবে আর একটু পরে, কারণ দিদি মাথা ধুয়েছে, ও সেখানে চুলটা শুকাবে। আর এদিকে মা বলেন আমাকে গিয়ে একটা বাটি এনে দিতে। তো আমি এখন রান্নাঘরে যাচ্ছি বাটি আনতে একটা। আজকে এসছে বাড়িতে পুঁটি মাছ, আর ওইখানে যে আছে ওটা হচ্ছে রুই মাছ। বড় মাছটা হচ্ছে রুই মাছ, ছোট মাছটা পুঁটি মাছ। আর এদিকে দিদিও চলে এসেছে, বলেছিলাম আপনাদেরকে যে ও চুলটা ধুয়েছে, বাইরে এসছে একটু রোদে দাঁড়াতে। তো এখানে বসেছিলাম, একটা জিনিস দেখতে পেলাম, কুঁদরি হয়েছে আমাদের গাছে, এখানে তুলে বাবা রেখেছিলেন, আমি আপনাদেরকে দেখালাম শুধু। আর পিছনে আপনারা দেখতেই পাচ্ছেন এই গাছটা মরে গেছে, এখানে একটা একটা হতো, মানে কুঁদরি হতো, বেরোতো। এখন একটা একটা বেরায়, বেশি বেরায় না। আর এদিকে আমি দিদিকে ডেকে ক্যামেরাতে ডাকছিলাম, দেখাচ্ছিলাম যে এইদিকে ক্যামেরাটা অন আছে, এদিকে একটু তাকা। রোদটা আজকে ভালোই পড়েছে, যেহেতু আমার দিদির বাইরের চুলটা একদম শুকিয়ে গেছে, ভিতরেরটা একটু একটু শুকেনি। তো আমি ওকে হেল্প করছিলাম একটু শুকিয়ে দিতে, তাড়াতাড়ি যেহেতু শুকে যায়। বাইরে তো আপনারা দেখতেই পেলেন, মা তো মাছ ভাজছিলেন, আর দিদি বাইরে বসেছিল এমনি। আমি ভাবলাম কি চানটা তাড়াতাড়ি করে চলে আসি, দিলে আমি রান্নাটা করব। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি চান টান করে চলে এসেছি, তারপরে এইখানে আমি মাছ ভাজতে শুরু করে দিয়েছি। ছোট মাছটা ভাজছি, বড় মাছটাকে তরকারি রান্না করব। এখানে আমার মাছের তরকারিটা হয়ে গেছে। আজকে আমি অ্যাকচুয়ালি নিজের মতন করেছি, মানে কাউকে জিজ্ঞেস করিনি, এটা আমার মন থেকে এলো, তো আমি নিজের মতনই করেছি। আর এখানে মাছ ভাজা তো দেখতেই পাচ্ছেন, মাছ ভাজা হয়ে গেছে। এখানে ছোট্ট মাছ যে ছিল ওটাকে ভেজে নিয়েছি। রান্না বান্না তো আমার শেষ হয়ে গেছে, এখানে আমি খেতেও বসে পড়েছি, মা ভালো করে একদম বেড়ে নিয়েছেন সবার জন্য। তো খেয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে কথা বলছি আবার। তো গুড ইভিনিং সবাইকে। আমি এখন যাচ্ছি বাবার সঙ্গে মার্কেট সন্ধ্যাবেলায়। তো আমি রেডি হইনি, তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, বাবা তাড়াতাড়ি বলেছেন যেতে। তো আমি রেডি হয়ে আসছি। তো আমি রেডি হয়ে গেছি, এখন যাব, বাবা বাইরে ওয়েট করছেন। আমি স্কার্টটা নিয়ে যাব শুধুমাত্র, তো চলুন। আসলে আমি আজকে বাজার যাচ্ছি কিসের জন্য এটা আমিও জানি না। বাবা হঠাৎ করে বললেন যে রেডি হয়ে যেতে, মার্কেটে যাবো। যেহেতু আজকে বাবার সানডে ছুটি, তো মনে হয় বাজার থেকে কিছু জিনিসপত্র আসবে, আমিও সঙ্গে যাচ্ছি, দিলে হেল্পও হয়ে যাবে, মনেও থাকবে বাবার কী কী আনা হবে না হবে। তো চলুন বাজার যাই, দিলে কী কী আনছে আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। আজকে আমি
অ্যাকচুয়ালি সোয়েটার পরে আসিনি, মানে ভালো মোটা করে সোয়েটার সেটা পরিনি। আজকে আমি নর্মাল একটা মোটা করে একটা সোয়েট শার্ট পরেছিলাম। ভেবেছিলাম হয়তো ঠান্ডা লাগবে। এখানে দেখতেই পাচ্ছেন যে কুয়াশা হয়েছে প্রচুর, দেখা যাচ্ছে না কিছু। বাট এতটাও ঠান্ডা ছিল না, আজকে একটু ঠান্ডাটা কম আছে সন্ধ্যাবেলায়। আমি জানি না কেন, বাবাকেও জিজ্ঞেস করলাম, বাবা বলছিলেন যে হ্যাঁ আজকে একটু ঠান্ডাটা কম আছে। আমি এখানে বাবাকে জিজ্ঞেস করলাম যে বাবা এখন কোথায় যাওয়া হচ্ছে, তো বাবা বললেন যে আমি একটু স্পন্দনে যাব, কিছু দরকার আছে, জিজ্ঞেস করতে যাব কিছু জিনিস, দিদির জন্য যাওয়া হচ্ছে অ্যাকচুয়ালি। তো প্রথমে যাই স্পন্দনে, তারপর দেখা যাক আমি কোথায় যাচ্ছি। প্রত্যেক বছর আইআইটি ব্রিজে খুব সুন্দর সুন্দর লাইটগুলো লাগানো হয়, এবছরও খুব সুন্দর লাগানো হয়েছে, আপনারা জাস্ট একটু দেখুন। আমি এখানে বাইরে দাঁড়িয়ে আছি গাড়ির কাছে, আর বাবা ভিতরে যাচ্ছেন। বাবা বললেন আমাকে একটু বাইরে দাঁড়াতে, বাবা তাড়াতাড়ি চলে আসবেন। বাবা চলে এসেছেন, এখন আমরা যাচ্ছি গোলবাজারে। বাবা বলেন যে যাব গোলবাজারে ড্রাই ফ্রুটস নিতে, বাড়িতে এই মাসের জন্য ড্রাই ফ্রুটস নিতে হবে, আর কিছু কিছু জিনিস আছে নিব। আর কি কি নিব তো আমি এক্সাক্ট জানি না, ওখানে গিয়ে যা মনে পড়ে ওইগুলো নিব। আর এখানে বারবার আমার স্কার্ফটা পড়ে যাচ্ছিল নিচে, তো আমি বারবার ঠিক করতে করতে আমি এসেছি রাস্তাটা পুরো, মানে জাস্ট মানে ঠিক করে পড়ছি আবার মানে পড়ে যাচ্ছে। তো চলুন আমরা যাই প্রথমে গোলবাজার, গোলবাজার গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমরা এখন গোলবাজারে পৌঁছে গেছি। আর গোলবাজারে ঢোকার সময় 3টা লাস্সি দোকান পড়ে, মানে বাম দিকে। তো ওদেরই মানে ড্রাই ফ্রুটস বিক্রি হয়, খুব ভালো ড্রাই ফ্রুটস বিক্রি হয় 3টা দোকানে। তো আমরা এই প্রথম দোকানটাই যাচ্ছি ড্রাই ফ্রুটস নিতে। এখানে আমার হাতে আছে খেজুর কুল, আঙ্কাল বললেন একটা টেস্ট করে দেখতে। তো আমি এখানে একটা টেস্ট করে দেখছিলাম যে খেজুর কুলটা কেমন খেতে, তো ভালো লাগছিল, তো আমি বাবাকে বললাম যে এইটাই নিতে। শুধু
ড্রাই ফ্রুটসই না, এদের দোকানে অনেক কিছু ভালো ভালো জিনিস পাওয়া যায়, যেমন ডাল টাল সব কিছুই এখানে আছে। কিন্তু আমরা ড্রাই ফ্রুটস জন্য স্পেশালে আসি। আজকে অনেক কিছু নেওয়া হয়েছে, ড্রাই ফ্রুট সঙ্গে অনেক কিছুই নেওয়া হয়েছে। বাড়ি গিয়ে আমি আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি যে কি কি নেওয়া হয়েছে এখানে। ডিসেম্বর 25 দিনে এসেছিলাম, মনে করুন আপনারা সকালে টাইমে এসেছিলাম। তো চার্চে যে লাইটিং হয়েছিল আমি আপনাদেরকে ভালো করে দেখাতে পারিনি। আজকে রাত্রে এসেছি, এই সুযোগে আমি আপনাদেরকে দেখাচ্ছি। লাইটিংটা খুবই ভালো হয় এখানে, আর দেখে নিন আপনারা কত সুন্দর হয় লাইটিংটা। আমি আরও ভালো করে দেখাতে পারছি না, কারণ ভিতরে চার্চটা আছে, ভালো করে তো দেখাতে পারবোই না গাড়িতে যেহেতু আছি। তো এখন আমরা বাড়ি যাচ্ছি, আর এরপরে কিছু জিনিসপত্র নেওয়ার নেই, আজকের মতন হয়ে গেছে। আর বাড়ি গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কি কি আজকে নিয়েছি। তো চলুন যাওয়া যাক। চলে এসেছি, এই যে দিদি। আমি বাজার থেকে কি কি এনেছি আপনাদেরকে দেখাবো এক্ষুনি। তো দিদি ফোনটা ধরবে, আমি একটা একটা করে দেখাবো আপনাদেরকে। তো প্রথমে আমি ভিডিও করে দেখিয়ে দিয়েছিলাম আপনাদেরকে, তো দিদি ক্লিপটা নিতে ভুলে গেছে, ভিডিওটা অন করতে ভুলে গেছে। তো আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। আলমন্ড, কাজু, দুটো আখরোট এসছে, কিশমিশ এসছে, খেজুর ফুল এসছে। এটা সাইড করে দিই ড্রাই ফ্রুটস। এবার ডাল এসছে, তিল এসছে। এটা সকালে 1 চামচ করে খাবেন, শীতের দিনে 1 চামচ করে সকালে খেলে নাকি বডি গরম হয়। সাইড। এটা এসছে পোস্ত, কালো জিরে, সিনেমন, ব্ল্যাক পেপার পাউডার, লং, ইলাইচি। এটা বিল আপনারা দিয়ে দিন। হচ্ছে বিল। মার্কেট থেকে এসে আমি ডাইরেক্ট চলে গিয়েছিলাম ডিনার প্রিপারেশন করতে। আমি করেও নিয়েছি, এখানে আলুর তরকারি আর পরোটা বানিয়েছি আজকে আমি। আর এখানে মিল্ক নিয়ে নিয়েছি, এটা দিদির, এটা আমার। হ্যাঁ, আজকে আমি খাচ্ছি। আমাকে অ্যাকচুয়ালি মিল্ক একদমই পছন্দ না, আর আজকে আমাকে ইচ্ছে করেছে তাই আমি আজকে খাচ্ছি। রাত্রে খাওয়া দাওয়া শেষ করে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমার একটুও মনে নেই যে ভিডিওটা এন্ড করিনি আমি। তো এখন সকাল হয়ে গেছে, আমি ভিডিওটা এখানে এন্ড করছি। তো দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে। তো চলুন, টাটা।